লক্ষ লক্ষ টাকা পাবো, 5 টাকা আমার পকেটে আছে, মাদ্রাসার টাকা, আমার টাকা নাই বাংটা 5 টাকা। এখন 500 টাকা ভাঙ্গায় আমার পান খাতে হবে, আমি 500 টাকা ভাঙ্গায় পান খাবো, ওই 5 টাকা দিয়ে খাবো না, আমার ওটা ওই জায়গায় থাকবে। হাতে নেছে সেই টাকা সেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দিছে, হুজুর সময় মতো দেবানি। মনে রাখেন আপনার ওই মাইয়ের বিয়ে টেকবে না, ও 3 মাস যা 3 তালাক খাই বাড়ি আসবে। মাদ্রাসার টাকা দিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন কেন? মাদ্রাসার টাকা উনার হাতে, সেই টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়েছে। আরে এত কালেকশন কি, এত কালেকশন। মাদ্রাসার টাকা দিয়ে ছেলেরে মুসলমানি দিয়েছে, মুসলমানিও টেকবে না, বছরে 2 বার দেয়া লাগবে। মাদ্রাসার টাকা দিয়ে দালানে ছাদ দিছো, ছাদের বার ঠাটা পড়বে। মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে দোকানের পুঁজি লাগাইছো, পুঁজি বাড়াইছো, ওতে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে। মাদ্রাসা মসজিদের ক্যাশের টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ওই মরি আসবে না, চাকরি পাবে না, জেল খাটবে। যে জায়গা ব্যবহার করবা সেই জায়গা আগুন লাগবে, মনে রাখবেন। এটা বহুত বড় বিপদের জিনিস। আলহামদুলিল্লাহ আমারও মাদ্রাসা আছে। অনেক ইবাদতের ত্রুটি হয়, গুনাহ হয়েই যায় গুনার জগতে, শিওর পিওর শতভাগ বলতে পারবো না। তবে আমি একটা জায়গায় ইনশাআল্লাহ শতভাগ শিওর, আমার মাদ্রাসার টাকা আমার পকেটে আছে 5 টাকা, আমার নিজের পকেটে নিজের টাকা 5 টাকা নাই, কিন্তু পানের টাকা খাতে হবে 5 টাকা দিয়ে। আমি মাদ্রাসার কাছে প্রায় 1 কোটি টাকা পাওনা আছি আল্লাহর রহমত। বেতন তো নেই না, 2 মাদ্রাসায় 60,000 টাকা বেতন, 60 পাইও নেই না। একক তো ভাতও মাদ্রাসার খাই না, গুলা করে আমার কিনে দিয়ে চাউল থাকলে আমি সে চাউলের ভাত খাই না, ওটা ওকে জন্য কিনছে, আমি খাবো না। এতটুকু আমানতদারি রক্ষা করে চলার কারণে আমার বিশ্বাস, আমার গ্রাম, আমার গোপালগঞ্জের ভিতরে সবচাইতে গরিব গ্রাম আমার গ্রাম। আল্লাহর রহমতে 500 ছাত্র আমার মাদ্রাসায়, 27 জন শিক্ষক, 4 লাখ টাকা প্রত্যেক মাসে বেতন আসে। বিদ্যুৎ বিল আসে মাসে 30,000 টাকা। এই গ্রাম গায়ে ছোট মোটো। আর গোপাইলে যারা 2-4 টাকা দিত তারা তো এমনি দাবড় কইতে গনে গেছে, তা খুঁজে পাচ্ছেন তারা তো ফলাই চলে দিতেছে। এর ভিতরে আল্লাহর রহমতে আমার মাদ্রাসার কোনো অভাব নাই। সদ্য 20 লাখ টাকা দিয়ে মসজিদের ছাদ দিছি, ছাদ করার পরও 200 বস্তা সিমেন্ট বাইসে রয়ে গেছে। তেমন তশকিল করি নাই, শুধু একদিন বলছে যে মাদ্রাসা অমুক দিন ছাদ হবে, মহিলারা মাজাই করে এনে সিমেন্ট দিয়ে গেছে। আপনি ইখলাসের সাথে কাজ করেন, আল্লাহকে ভয় পান, জবানকে কন্ট্রোল করেন, হারাম মুখে দিয়েন না, পেটকে আপনি হেফাজত করেন, ইনশাআল্লাহ আপনি যাতে হাত দেবেন তাতে বরকত হবে। দুনিয়া সব আল্লাহ পাক আপনার পায়ের কাছে এনে দেবে, সহজ হয়ে যাবে। মানুষের রাখালি করতে পারবেন, ছাগলের রাখালি করা লাগবে না। 2 নম্বর জিহ্বা, 1 নম্বরে চোখ, কয়টা অঙ্গ? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে কান, 3 নম্বরে গান শুনিস না। গান শুনিস না যুবক। মমতাজ মনির খান আলমগীর বড় বড় মুফতি মুহাদ্দিস, হ্যাঁ না, হযরত মাওলানা মমতাজ, আমি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ পড়ি, সংসদে দাঁড়ায় কয় কত বড় খান্নাস, কি সাহস, তুই বুখারী কদি, বুখারী কিতাবখানের নাম কি? বুখারী শরীফ কিন্তু কিতাবের মূল নাম না, মূল নাম এত বড় একটা, তুই পড়তি কদি? বুখারী লেখছে কেটা বলতো? ওর একটা হাদিস রিডিং পড়তো। তারা গান বানাইছে, সেই গান কত ভালো লাগে আর শোনে, মহিলারাও গান শোনে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমায়। ওই অবস্থা যদি তোর মরণ হয়, ফেরেশতারা লাইতে দিলে তো তুই পায়খানার মধ্যে ফেলাবে। কানের মধ্যে একটু ওয়াজ লাগাই দিয়ে দরকার হয় গোবা, কিন্তু কানে গান শুনিস না, কানডে কন্ট্রোল করে। মিথ্যে কথা যেখানে হয় কানডে শুনতে দেবো না। যে জায়গা গীবাতের গল্প হচ্ছে এ জায়গা গীবাত, চরমনের হুজুরি 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, অমক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আর একজনের চেয়ারম্যান মেম্বারের সমালোচনা চলতেছে, শুনতে ভারী মজা লাগে। গীবাত শুনতে যা মজা লাগে, বলতেও মজা লাগে, শুনতেও মজা লাগে, বলার চাইতে শুনতে মজা বেশি লাগে। বলনেওয়ালা কদ্দুর যে যদি থামিয়ে যায়, শ্রোতারা কয় শেষে টুক তো করলি নে, কথা কোন ঠিক না? খালি গুছি দেয়, শেষের টুক তো করলি নে। গীবাত মানে ঘিবাত, ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে মাহাইনালি খালি মজা লাগে না, খালি গিলতি তাই। এই গীবাত ওইরকম খালি শুনতে মনে চায়। ওই জায়গা কান্দে সরেন, আমি শুনবো না, শুনবো না, বলা নিষেধ করো। আবে এটা গীবাত হচ্ছে না, বলে ওই তো গীবাত কি, সে তো করছে তাই আমি করছি, তাই সেই জন্যই তো গীবাত। আর সে করে নাই তা যদি বলো, তার নাম অপবাদ, সেটা আরো বড় জঘন্য অপরাধ। কান্দে হেফাজত করে। আজকে থেকে প্রতিজ্ঞা নেওয়া যাবে যে কান দিয়ে আমি কোনো গান বাজনা শুনবো না, শুনবো না। বলো যুবক, কান্দে কোনো গান বাজনা শুনবো না, কোনো মিথ্যা কথা শোনার মধ্যে আমি যাব না। মিথ্যা কথা শুরু হলে, গীবাতের গল্প শুরু হলে চলে আসবো, ওখান থেকে উঠে যাব, বন্ধ করার চেষ্টা করবো, ঠিক আছে? ছাগলের রাখালের থেকে মানুষের রাখাল হতে পারবে। 3 নম্বর, 3টে গেল, চোখ, মুখ, কান।
তিনটা। 4 নম্বরে হাত, হাতের বহু কাজ। যার যার জানা আছে হাতের কি কি কাজ, ওই সমস্ত কাজগুলো করেন, আকাশগুলো করেন না। হাতের কাজও আছে, আকাশও আছে, আকাশগুলো করেন না। মানুষের গায়ে জুলুমের হাত মারেন না, মানুষের টাকা হাত দিয়ে চুরি করেন না, মানুষের সম্পদ হাত দিয়ে নিয়েন না, খারাপ জায়গা হাত দিয়েন না। কোন কোন জায়গা খারাপ জানা আছে, হাত দিয়েন না। হাতরে কন্ট্রোল করেন, ছাগলের রাখালিতে মানুষের রাখাল হবে না। 4 নম্বরে 5 নম্বর হলো পায়, চাকারে একটু কন্ট্রোল করেন। চাকা খালি ঘুরিয়ে ঘুরিয়ে আজাগা জাতি চায়। মসজিদে আজান নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে চাকা মোটের মসজিদে দাঁড়াচ্ছে না, ঘুরঘুর করে সাত দোকানে চলে যায়। ভালো জায়গা এদিক ওদিক জানে, সাত দোকান। বুড়ো বুড়ো আবাল বৃদ্ধ বনিতা সব সাত দোকান মুখী। আপনাদের এদিক কি আছে আমি জানি না। মসজিদ ভালো লাগে না মসজিদ। আচ্ছা একটু বলেন তো, কোন সাত দোকান কি মসজিদের মধ্যে এরকম সুন্দর টাইলস করা আছে? সাত দোকানের অবস্থা যা তা তো আমরা জানি। নিচে মাটি, কিছুই মাটি উঠেছে, ওর মধ্যে পান খাওয়ালারা পাইনিও কাশ ফেলাইছে। পাইনিও কাশ বুঝছেন, আর্ধেক লাল আর্ধেক সাদা। বুড়ো ফাঁকা ফাঁকা গিয়ে গিয়ে কাশ খানিক মেরি দিয়েছে। বিড়ির বাসা, চার পাতি, এর মধ্যে কেসবির বিরতিছে। সেই জায়গা বসে সকাল টু সন্ধ্যা রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না হলে ওঠে না। অথচ মসজিদের ভিতরে কি সুন্দর জায়গা, কোনো বিড়ির গন্ধ নাই, গিবত শিকায়ত নাই, গালাগালি নাই, ফ্যান চলতেছে, টাইলস, মোটে ভালো লাগে না। এই জায়গা ভালো লাগে না, ওই জায়গা ভালো লাগে। কতক্ষণ এই সাকারে আ জায়গা নিও না। আজকে পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, পাক্কা প্রতিজ্ঞা। এর ভিতরে হিন্দু কয়জন আইছে? আসলে ফাঁকে ফাঁকে অনেক হিন্দুরা আমার অশোনে, যারা শোনে তাদেরকে আল্লাহ হিদায়াত দিক, বলেন আমিন। তবে পরিমাণে একেবারে কম না। সেদিনকে আমি গেছি ইসে আমাদের মকসেদপুরের ভিতরে তারাইল একটা গ্রাম আছে, ওই জায়গা একটা নতুন মসজিদের জুমার মাধ্যমে উদ্বোধন করব। তো জুমার আগে ওরা আগের থেকে প্রস্তুতি নিয়েছে। আমি 12টার থেকে বয়ান শুরু করছি, পাশে সব হিন্দু, পাইকারি হিন্দু। এই আমার বয়ান মাইকি বেরোচ্ছে, তো বয়ান শুনে হিন্দু বাড়ির পোলাপান গুলো রাস্তায় এসে মসজিদের দ্বারে ভিড় করতেছে। ওদের মারা বাড়িতে আইসা এই জায়গা থেকে বাড়ই বাড়ই দাবড়ায় বাড়ি নিয়ে গেছে। হুজুর কেউ আর শুনতে দেবে না, মুসলমান কেউ আর শুনতে দেবে না। দুর্গা পূজা কবে? আমাকে এবার বাংলাদেশে দুর্গা পূজা কবে, কয় তারিখ? কি করে জানলেন? দাওয়াত আছে, দাওয়াত আছে। 28 তারিখে দুর্গা পূজা। মুসলমানরা